নমস্কার, আমি উপাসনা চৌধুরী। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমাদের দেশের নারীরা ক্রমাগত নিজেদের সম্মান রক্ষার জন্য লড়ে চলেছেন, কিন্তু তাদের সম্মান ডোবানোর দায়িত্বটা বিজেপির অন্যতম নেতারা খুব দায়িত্ব সহকারেই করে চলেছেন। আজকে সেই বিজেপির নেতৃত্বদের কিছু কেলেঙ্কারির কথা আপনাদের সকলের সামনে তুলে ধরব। মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহর লাল ঠাকর, ওনার একটা অত্যাধিক অশালীন ভিডিও ভাইরাল হয় একটা মহিলার সঙ্গে, যার জন্য তাকে গ্রেফতারও করা হয়। কয়েকদিনের মধ্যেই উত্তরপ্রদেশের আর এক বিজেপি নেতার একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে আবারও প্রকাশ পেল যে কিভাবে অফিসে একটা নারীর সাথে দুর্ব্যবহার করেছেন উনি। ওনাকেও একটা নোটিশ পাঠানো হয়। এই ঘটনা একেবারে নতুন নয়, দীর্ঘদিনের কেলেঙ্কারির ধারাবাহিকতা। জানি না যে কিভাবে এই মানুষজনরা নারী সুরক্ষার কথা বলে। এভাবেই দেশের মানুষ, বিশেষ করে নারীদের উপর বিজেপির অত্যাচার অনাচার বেড়েই চলেছে। বিজেপি নিজেদের ভারতীয় সংস্কৃতির রক্ষক হিসাবে দাবি করলেও তাদের নেতাদের কর্মকাণ্ড সেই গোটা বিষয়টাকে ধূলিসাৎ করে দিয়েছে। নারীরা জানে যে রাজনৈতিক দল তাদের সুরক্ষা দিতে পারবে না, তাদেরকে কোনোদিনও বিশ্বাস করা যায় না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস নারীদের পাশে দাঁড়িয়ে আছে নারী সুরক্ষা ও মর্যাদার রক্ষার্থে। এবং এই কথাগুলো শুধুমাত্র কিন্তু কথাভিত্তিক নয়, তারা কিন্তু কাজেও করে দেখিয়েছে। উদাহরণে কন্যাশ্রী, রূপশ্রী। বিজেপির এসব কেলেঙ্কারি শুধুমাত্র একটা দলের দুর্বলতা নয়, এটা দেশের প্রতি একটা সংকেত যে যেখানে চরিত্র এবং নৈতিকতা নিচের দিকে যাচ্ছে, সেখানে কিন্তু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আরও তলানিতে যাচ্ছে। নারীদের প্রতি এই অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ। বাংলার মানুষেরা জানে কাদের হাতে তাদের সম্মান, নিরাপত্তা এবং মর্যাদা সুরক্ষিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নারী সুরক্ষা নিশ্চিত, আর হ্যাঁ, সর্বদা নিশ্চিত থাকবে। আপনি যদি নারী মর্যাদা রক্ষার্থে বিশ্বাসী হন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর নিচে লিখে যান আপনি নারীর পক্ষে, বাংলার পক্ষে।